সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন এই সময় প্রভু আমাদেরকে দিয়েছেন, সেজন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাকে আমরা সব সময় সর্বদা প্রশংসা করি, তার মহান নামের গৌরব করি যে তিনি প্রত্যেক মুহূর্তে আমাদের সাথে আছেন। মানুষকে প্রশংসা করা উদ্দেশ্য আমাদের নয়, আমাদের উদ্দেশ্য সর্বশক্তিমান ঈশ্বরের গৌরব করা, সর্বশক্তিমান ঈশ্বরের প্রশংসা গান করা, তার মহিমা গান করা। কারণ আমরা প্রভুর গৌরব করতে করতে তাহার প্রাঙ্গণে প্রবেশ করি, আমরা তাহার নামের ধন্যবাদ করতে করতে তাহার দ্বারে প্রবেশ করি। তিনি চান আমরা যেন তার গৌরব, তার প্রশংসা, তার মহিমা গান করি। কারণ তিনি জীবন্ত ঈশ্বর, আর যিনি জীবন্ত তিনি সর্বদা আমাদের সাথে আছেন। আমাদের প্রত্যেক মুহূর্তকে তিনি ফলো করেন, আমাদের প্রত্যেক মুহূর্তকে তিনি চোখে চোখে রাখেন, আর তিনি আমাদেরকে সব সময় সাহায্য করেন। সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, অবশ্যই তোমাদেরকেও ধন্যবাদ দিতে চাই, কারণ তোমরাও প্রত্যেক দিন প্রভুর বাক্য শোনো, প্রভুর কাছে প্রার্থনা করছো। ঈশ্বর তার ইচ্ছা অনুযায়ী, তার সময় অনুযায়ী আমাদের প্রত্যেকের প্রার্থনার উত্তর দেন, আর সেই জন্য আমরা তার নামের গৌরব করতে পারি। সত্যিই পিতা মঙ্গলময় যে তিনি তার কাজ, তার মহিমা তিনি আমাদেরকে দেখান, আর আমরা সেই অপেক্ষাতে থাকি কখন তিনি আমাদের জন্য তার ইচ্ছাকে তিনি ব্যবহার করবেন। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকের ভিডিও শুরু করতে চাই। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনের ছোট ছোট ভুল করি, ছোট ছোট পাপ করি, ছোট ছোট অন্যায় করি, আর আমরা সেই পাপ, সেই অন্যায়, সেই ভুলের জন্য প্রভুর কাছে ক্ষমা চাই। কিন্তু আজকের বাক্য থেকে দেখব কোন বাক্যের সাহায্যে আমরা ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থী হব। প্রভু আমাদেরকে কোন বাক্যের সাহায্যে ক্ষমা করবেন। আমাদের ভুলের সময়, আমাদের অন্যায়ের সময়, আমাদের পাপগুলো, যে সমস্ত কাজ আমরা করে ফেলি, আমাদের জানায়, আমাদের অজানায়, জ্ঞানে অজ্ঞানে, সজ্ঞানে, যেভাবেই হোক, ঈশ্বরের বাক্য আমরা দেখব। একটা জিনিস জানবে, ঈশ্বর আমাদের পাপ ক্ষমা করেন। কেউ ক্ষমা করুক চাই না করুক, মানুষ তোমাকে ক্ষমা করুক চাই না করুক, ঈশ্বর আমাদের পাপকে ক্ষমা করেন। সেই জন্য প্রভু যীশু খ্রিস্টের কাছে নিজের অনুতপ্ত হৃদয় নিয়ে এসে বসতে হবে, প্রভুকে বলতে হবে, প্রভু তুমি আমার পাপকে ক্ষমা করো, তুমি আমার পাপ সকল ক্ষমা করো। আর আরও একটা বিষয় যেটা মাথায় রাখা আমাদের সব থেকে বেশি দরকার, আমরা আমাদের পাপের ক্ষমা পাওয়ার পর আমরা বুঝি যে প্রভু আমাদেরকে ক্ষমা করেন, প্রভুর কাছে প্রার্থনা করলে তার উত্তর আমরা পাই। আর এই যখন একবার প্রার্থনা করে অনুতপ্ত হৃদয়ে প্রভুর কাছে বলছো যে তুমি আমাকে ক্ষমা করো, একটা জিনিস মাথায় রাখবে, তারপর আর তুমি সেই পাপ করবে না। কারণ তুমি ওই পাপের জন্য অনুতপ্ত হৃদয়ে ঈশ্বরের কাছে বসে কেঁদেছো। তুমি তোমার ওই পাপের জন্য, সেই ভুল কাজের জন্য নিজের অনুতপ্ত হৃদয় ঈশ্বরের কাছে রেখেছ। কেন তুমি আর সেই পাপ করতে যাবে? তাহলে তুমি তো আরো বড় ভুল করছো, তখন তো জেনে শুনে অন্যায় করা হচ্ছে। কিন্তু যখন ক্ষমা পাওয়ার জন্য প্রভুর কাছে বসে আমরা ক্ষমা চাইবো যে প্রভু তুমি সাহায্য করো, আমাকে তুমি ক্ষমা করো, আমার এই হৃদয় কাঁদছে আমার সেই ভুলের জন্য, আমি হৃদয় থেকে অনুতপ্ত, তো মাথায় রাখো যেন আর দ্বিতীয়বার সেই ভুল না হয়। কোনোভাবে যেন আমাদের দ্বারা সেই ভুল কাজ বা সেই অন্যায় কাজ, সেই পাপ কাজ, সেটা সজ্ঞানে বলো বা অজ্ঞানে বলো, যেন না হয়। তাই আমরা বাক্য থেকে দেখব অনেক কিছু বিষয় আজকে শেখার আছে। তো বাক্য থেকে দেখব প্রথম যোহন তার 1 অধ্যায় 5 পদ থেকে, অর্থাৎ যোহনের প্রথম পত্র 1 অধ্যায় 5 পদ থেকে। দেখো ঈশ্বরের বাক্য এখানে বলছে, আমরা যে বার্তা তাহার কাছে শুনিয়াছি তোমাদিগকে জানাইতেছি, তাহা এই যে ঈশ্বর জ্যোতি এবং তাহার মধ্যে অন্ধকারের লেশমাত্র নাই। আমরা যদি বলি যে তাহার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি তবে মিথ্যা বলি, সত্য আচরণ করি না। তো দেখো এখানে যে বলছে, যদি আমরা বলি ঈশ্বরের সহিত আমাদের সহভাগিতা আছে, এই যে সহভাগিতা, এই সহভাগিতা কথার অর্থ কি?
প্রভুর সঙ্গে যখন আমরা যুক্ত, যখন বলছি আমি খ্রিস্টের, আমি খ্রিস্টেতে, মানে আমি খ্রিস্টের সহিত আমার সহভাগিতা আছে। এই যে সহভাগিতা আছে, যদি আমরা পুরাতন নিয়মে দেখি, অর্থাৎ আজকের আমরা যখন একটু আগে বলে দিই, আমরা যখন মণ্ডলীতে যাই, একে অপরের সঙ্গে আমাদের দেখা হয়, প্রভুর বাক্য আলোচনা হয়, বাক্য পাঠ হয়, ঈশ্বরের উদ্দেশ্যে স্তব গান করি, প্রশংসা গান করি, ধন্যবাদ করি, উপহার সংগ্রহ করি, প্রার্থনা করি, অনেক কিছু করি মণ্ডলীতে গিয়ে। আর যখন মণ্ডলীতে যাই, সেখানে গিয়ে যখন প্রভুর কথা শুনি, প্রভুর বাক্য শিক্ষা গ্রহণ করি, এর অর্থ কি? যখন ওখানে বসে প্রার্থনা করি, তার মানে কি? ঈশ্বরের সঙ্গে আমি যুক্ত। মণ্ডলীতে 2 ঘন্টা সময় ঈশ্বরের সঙ্গে আমার সহভাগিতা হচ্ছে, প্রভুর সাথে কথা বলছি বাক্যের মধ্য দিয়ে, বাক্যের রব আমরা শুনছি, প্রভুর রব আমরা শুনছি, ঈশ্বরের সাথে আমাদের যুক্ততা রয়েছে, সহভাগিতা রয়েছে। এই যে সহভাগিতা, মণ্ডলীতে থাকা সহভাগিতা, যা আমরা ঈশ্বরের সঙ্গে করে থাকি, যদি আমরা পুরাতন নিয়মের সময় দেখি, পুরাতন নিয়ম অর্থাৎ আদি পুস্তক তার 12 অধ্যায় 2 পদ এবং 3 পদ যদি দেখি, ঈশ্বর, সদাপ্রভু ঈশ্বর, তিনি অব্রামকে অর্থাৎ আব্রাহামকে তিনি এরূপ বলছেন, তোমা হতে আমি এক মহাজাতি উৎপন্ন করব, তোমাকে আশীর্বাদ করব এবং তুমি বিখ্যাত হবে, অন্যকে আশীর্বাদ জানাতে লোকে তোমার নাম নেবে, যারা তোমাকে আশীর্বাদ করবে সেই লোকেদের আমি আশীর্বাদ করব, এবং যারা তোমাকে অভিশাপ দেবে সেই লোকেদের আমি অভিশাপ দেব, তোমার মাধ্যমে আমি পৃথিবীর সব লোকেদের আশীর্বাদ করব। এই যে আদি পুস্তক তার 12 অধ্যায় 2 পদ বলছেন, তোমার হতে আমি এক মহাজাতি উৎপন্ন করব, তোমাকে আশীর্বাদ করব এবং তুমি বিখ্যাত হবে, অন্যকে আশীর্বাদ জানাতে লোকে তোমার নাম নেবে। এই যে ঈশ্বর কথা বলছেন, আব্রাহামকে বলছেন, প্রভু আব্রাহামকে বলছেন, তোমার মধ্য থেকে আমি মহাজাতি উৎপন্ন করব। ঈশ্বরের সঙ্গে আব্রাহামের কথোপকথন, ঈশ্বরের সঙ্গে আব্রাহামের সহভাগিতা ছিল, সহভাগিতা ছিল, ঈশ্বরেতে যুক্ত ছিলেন আব্রাহাম। প্রভুর রব আব্রাহাম শুনতে পাচ্ছেন, প্রভুর রব আব্রাহাম শুনতে পেতেন, প্রভুর বাধ্য সন্তান হয়ে তিনি চলতেন। ঈশ্বর তার মধ্য দিয়ে সমস্ত জাতিকে আশীর্বাদ যুক্ত করেছেন। সকলের পিতা আব্রাহাম, আমরা তাকে আদি পিতা বলি, তার বংশধর আমরা সবাই। এই যে তিনি তাকে আশীর্বাদ করলেন, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে আব্রাহামের সহভাগিতা ছিল। কিন্তু এখন যদি প্রশ্ন করো যে এই আব্রাহামের সঙ্গে ঈশ্বরের সহভাগিতার কি সূচনা, তাহলে বলবো না। বাইবেল অনুসারে এর সূচনা হলো যখন ঈশ্বর সেই এদেন উদ্যানে আদম আর হবার সাথে কথা বলতেন। আদম আর হবার সঙ্গে ঈশ্বরের যে সহভাগিতা ছিল এদেন উদ্যানে, সেই হলো সূচনা। বাইবেল অনুসারে তাই বলছে। কারণ দেখো, আমরা মণ্ডলীতে যাই, সেখানে গিয়ে প্রার্থনা করি, প্রভুর কাছে আমরা ক্ষমা প্রার্থী হই, প্রভু আমাদেরকে আশীর্বাদ করেন, প্রভু আমাদেরকে অনেক কিছু সাহায্য করেন, প্রার্থনার উত্তর দেন, তার রব শুনি, তার বাক্যের দ্বারা তা উপলব্ধি করতে পারি। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যখন সবসময় যুক্ত, এই হলো ঈশ্বরের সঙ্গে সহভাগিতা। আর যা কিনা আদম হবার সঙ্গে সর্বপ্রথম ঈশ্বরের ছিল। যদি আমরা আদি পুস্তক তার 1 অধ্যায় 27 পদ পড়ি, 28 পদ দেখো, এখানে এরূপ বলছে, তাই ঈশ্বর নিজের মতোই মানুষ সৃষ্টি করলেন, মানুষ হলো তার ছাঁচে গড়া জীব। ঈশ্বর তাদের পুরুষ ও স্ত্রী রূপে সৃষ্টি করলেন। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, তোমাদের বহু সন্তান সন্ততি হোক, মানুষে মানুষে পৃথিবী পরিপূর্ণ করো এবং তোমরা পৃথিবীর নিয়ন্ত্রণের ভার নাও, সমুদ্রে মাছেদের এবং বাতাসে পক্ষীদের শাসন করো, মাটির উপরে যা কিছু নড়ে চড়ে যাবতীয় প্রাণীকে তোমরা শাসন করো। এই যে ঈশ্বর, তিনি আদম হবার সাথে কথা বলতেন, তিনি আদম হবাকে দেখতে আসতেন, আদম হবা ঈশ্বরের উপরে নির্ভরশীল ছিলেন। ঈশ্বর তাদেরকে তার নিজ প্রতিমূর্তিতে, তার নিজ ছাঁচে তিনি গড়েছিলেন।
ঈশ্বরের সঙ্গে আদম হবার এই যে সহভাগিতা, এই সহভাগিতার সূচনা আমরা ঈশ্বরের বাক্য থেকে পাই। তো আজকের আমরা এটা সৃষ্টি, সেই আদি সময় যখন পৃথিবী সৃষ্টি, মানুষ যখন সৃষ্টি, তখনকার সময়ের কথা। আর আজ এত হাজার হাজার লক্ষ লক্ষ বছর পরেও ঈশ্বরের সঙ্গে আমরা সহভাগিতায় যুক্ত হয়েছি, সেই সুযোগ পেয়েছি। সত্যি এর জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই যে তিনি এই সুযোগ করে দিয়েছেন। আসছি, আমি ধীরে ধীরে এই ঘটনায় আসছি। তো এখানে একটু দেখি, তাহলে আমরা এটা শিখলাম সহভাগিতার সূচনা। এই যে মণ্ডলীতে যাই, আমি বলি আমি খ্রিস্টের সাথে যুক্ত, ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক আছে, ঈশ্বরের সাথে আমি যুক্ত। এই যে সহভাগিতা ঈশ্বরের সাথে আমার, এর সূচনা আমরা দেখলাম সেই সৃষ্টির সময় ঈশ্বরের সাথে আদম হবার ছিল। এরপর দেখো আমার আজকের যে বিষয়, যে আমরা আমাদের পাপ ক্ষমার জন্য প্রভুর কাছে প্রার্থনা করি, কোন বাক্য থেকে দেখব অবশ্যই তা আমরা দেখছি, পড়ছি এবং জানছি। তো প্রথম যোহন তার 1 অধ্যায় 5 পদ 6 পদ, সেখানে কি বলছে? 6 পদ বলছে, আমরা যদি বলি যে তাহার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি তবে মিথ্যা বলি, সত্য আচরণ করি না। এখানেই দেখব এই যে ঈশ্বরের সাথে আদম হবার যে সহভাগিতা, তা কি চিরকাল হয়েছে? তা কি অনন্তকাল স্থায়ী ছিল? তা কি দীর্ঘকাল ছিল? এর উত্তরে যদি বলো তাহলে বলবো না। কেন নয়? কারণ এই যে আদম হওয়া, তারা কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল, তারা ঈশ্বরের অবাধ্য সন্তান হয়ে উঠেছিল। ঈশ্বর তাদেরকে সৃষ্টি করেছিলেন, তিনি তার নিজের আদলে আদম হওয়াকে অতি যত্ন সহকারে সৃষ্টি করেছিলেন, আর ঈশ্বরের সাথে তাদের সহভাগিতা ছিল। ঈশ্বর তিনি পবিত্র, তিনি সম্পূর্ণ পবিত্র, কাজেই তার সঙ্গে সহভাগিতা করার জন্য সেম একইভাবে নিজেকেও পবিত্র হতে হবে। আর এই কারণে আমরা আমাদের ভুলের জন্য, আমরা আমাদের পাপ ক্ষমার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর প্রভু যীশু খ্রিস্ট আমাদের থেকে এইটাই চান, যেন আমরা নিজেদের এই অনুতপ্ত হৃদয় প্রভুর কাছে আনতে পারি। কিন্তু দেখো, আদম আর হওয়া তারা কিন্তু ঈশ্বরের অবাধ্য হয়েছিল। আর ঈশ্বরের বাক্য কি বলছে? রোমীয় তার 3 অধ্যায় 23 পদ কি বলছে? রোমীয় তার 3 অধ্যায় 23 পদ বলছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। এই যে আদম হওয়া, তারা তো পবিত্র ছিল, কিন্তু যখন তারা পাপের দশার মধ্যে বন্দী হয়ে গেল, পাপে পতিত হয়ে গেল, দিয়াবল যখন তার নিজের ছলনার দ্বারা হওয়াকে এবং আদমকে পাপে পতিত করে ফেলল, সেই মুহূর্ত থেকে তারা ঈশ্বরের অবাধ্য সন্তান হয়ে উঠল, আর ঈশ্বরের গৌরব থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেল। ওই যে ঈশ্বরের গৌরব থেকে বিচ্ছিন্ন হলো, সারা পৃথিবী যারা এখনো ঈশ্বরের গৌরব থেকে বিচ্ছিন্ন। কিন্তু মানুষ ঈশ্বরের গৌরব থেকে বিচ্ছিন্ন হয়েছে। ঈশ্বর কি ওই মানুষগুলোকে ভুলে গিয়েছেন? না, ঈশ্বর তাদেরকে ভুলে যাননি, কারণ তারা ঈশ্বরের সৃষ্ট। ঈশ্বর তাদেরকে সৃষ্টি করেছেন, আর ঈশ্বর তার নিজের সৃষ্টিকে রক্ষা করার জন্য মুক্তির পথকেও খুলে দিয়েছেন। দেখো, আদম হওয়া ঈশ্বরকে ভুলে গিয়েছে, ঈশ্বরের থেকে দূরে সরে গিয়েছে, কারণ তারা পাপের মধ্যে পড়েছিল, তারা পাপ করেছিল। ঈশ্বর যেহেতু পবিত্রর কাছে থাকতে গেলে নিজেকে সম্পূর্ণরূপে পবিত্র হতে হয়, আর সেই জন্যই ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন তারা হয়েছিল, তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল। কিন্তু তারা ঈশ্বরের অবাধ্য হয়েছে, ঈশ্বর কি তাদেরকে ভুলেছেন? একেবারের জন্য নয়। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য তার পরিকল্পনা আছে, তিনি আমাদের জন্য চিন্তা করেন, তিনি আমাদের জন্য চিন্তা করেন। দেখো, ধীরে ধীরে যদি এবার আসি রোমীয় তার
3:23 যেখানে পড়লাম যে কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। এরপর যেটা বলছে, উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে যীশু খ্রিস্টতে প্রাপ্য মুক্তির দ্বারা ধার্মিক গণিত হয়। অনেকটা বোঝার বিষয়। প্রভু যীশুর কথা এখানে আমরা রাখি, কারণ যখনকার সময়ের কথা বলছি, ঈশ্বরের কথা, আদম হবার কথা, তখন প্রভু যীশুর সশরীরে উপস্থিতি আমরা দেখিনি, আমরা অন্তত বাইবেলে তা পাইনি। কিন্তু যেটা বলছিলাম যে মানুষ ঈশ্বরকে ভুলেছে, ঈশ্বর কিন্তু মানুষকে ভোলেনি। আর ওই জন্য আমরা দেখলাম আদি পুস্তক তার 12:2 ঈশ্বর আব্রাহামকে বলছেন, আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করব, তাদেরকে আশীর্বাদ করব, তারা আমাকে জানবে। ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের পরিকল্পনা মানুষের জন্য আছে। ঈশ্বর জানেন তাকেই আমাদের দরকার, আর সেই জন্য আমরা যেন তার দিকে ফিরি, সেই জন্য তিনি আমাদেরকে চান। আমরা যদি দেখি সেই ফৌরান রাজার সময়কাল, যখন কিনা ইসরায়েল জাতি অত্যাচারের মধ্যে রয়েছে, সেই ফৌরান রাজা সেই জাতিকে এত অত্যাচার দিচ্ছেন, এত অত্যাচার, যা অত্যাচারের চরম সীমায় পৌঁছে গিয়েছিল, যার পরে হয়তো আর অত্যাচার করা যেত না, এমন পর্যায়ে যখন এসেছে, তখন ওই অত্যাচারিত মানুষগুলো ঈশ্বরের অপেক্ষায় আছে। যখন আমরা ধৈর্য ধরতে পারি না, যখন আর ধৈর্য আমাদের থাকে না, কারোর থেকে অত্যাচারিত হতে হতে আমরা সাহায্যের জন্য প্রার্থনা করি, তখন আমরা ঈশ্বরের থেকেই চাই। আর সেই সময় ফৌরান রাজার সময়ের কালের যারা ছিলেন অত্যাচারিত মানুষজন, তারাও কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনাই করেছিলেন, তাদেরও দরকার ঈশ্বরকে ছিল, আর ঈশ্বর তা জানতেন। আমরা দেখেছি মোশির মাধ্যমে তিনি তার কাজ, তার ইচ্ছাকে তিনি পূর্ণ করেছেন। মোশি তাদের জন্য সেই পথকে দেখিয়েছেন, ঈশ্বর তাকে সাহায্য করেছিলেন। তো এই যে দেখো, মানুষ আজ 2024-এ দাঁড়াও, 2024-এ দাঁড়িয়েও মানুষ ঈশ্বরকে খুঁজছে, মানুষকে ঈশ্বরকে চাইছে। এই আত্মা প্রত্যেকটা ব্যক্তির আত্মা, প্রত্যেকের মানুষের আত্মা, প্রত্যেক মানুষের আত্মা ঈশ্বরের জন্য আকাঙ্ক্ষিত, ঈশ্বরকে চায়। সে একজন ঈশ্বর বিশ্বাসী হোক চাই না হোক, সত্যকে চায়, সত্যকে খুঁজছে। আর সেই জন্যই হয়তো মানুষ নিজের ইচ্ছা মতো কোনো মূর্তিকে বানিয়ে তাকে ঈশ্বর বলে তার আরাধনা করে বলছে যে তারা ঈশ্বরকে পেয়েছে, কিন্তু মানুষ কিন্তু ঈশ্বরকে পাওয়ার জন্যই দৌড়াচ্ছে। সেই মূর্তির আরাধনা করার পরেও মানুষ বলবে জীবনে শান্তি পাচ্ছি না। সত্যি তারা সত্য কথাই বলছে, কারণ তারা তখনও ঈশ্বরকে চায়, আর ঈশ্বরের পরিকল্পনা তাদের জন্যও আছে, কারণ ঈশ্বর তাদেরকেও সৃষ্টি করেছেন। ঈশ্বর তাদেরকেও সৃষ্টি করেছেন যেন তারাও পবিত্র হয়ে উঠতে পারে। ইসরায়েল জাতিকেও ঈশ্বর বলেছিলেন পবিত্র হও, কারণ ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য পবিত্র হতে হবে, পবিত্র হতে হবে। যদি বলি আমি পবিত্র হতে পেরেছি, তাহলে জানবে ঈশ্বরের সঙ্গে আমাদের সহভাগিতা আছে। কারণ আমি বলি, যখন আমরা এটিএমে যাই টাকা পয়সা তোলার জন্য, যদি লিংক না থাকে আমরা কিন্তু আর টাকা তুলতে পারি না। অর্থাৎ ওই যে লিংক, যোগাযোগ মাধ্যম, সেই মাধ্যমটা, আমার যে টাকাটা আমি তুলব তার জন্য যে এই কানেকশানটা, সেই কানেকশানটা না থাকলে কিন্তু আমরা টাকা তুলতে পারি না। সেম একইভাবে ঈশ্বরের কাছে যাওয়ার জন্য, ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য সর্বপ্রথম ঈশ্বরের সঙ্গে আমাদের সহভাগিতা থাকতে হবে। আর এই সহভাগিতা থাকার যে কানেকশান, সেই কানেকশান কি? পবিত্র হয়ে ওঠা। ঈশ্বরের বাক্য বলছে, কেননা কেহই নাই যে কিনা ধার্মিক, একজনও নেই। আর যেহেতু আমরা সকলেই পাপ করেছি, তাই আমরা ঈশ্বরের গৌরববিহীন হয়েছি। তাই এই জগতে কেউ বলতে পারবে না আমার জীবনে ঈশ্বরের দরকার নেই, কারণ আমি একজন পবিত্র মানুষ। কেউ বলতে পারবে না, কোনো মানুষ বলতে পারবে না, কারণ ঈশ্বরের কাছে যাওয়ার জন্য, ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য নিজেকে পবিত্র হয়ে উঠতে হবে। আমরা এ কথা পাই প্রথম পিতর তার 1:16 এখানে বলছে, কারণ লেখা আছে, শাস্ত্রে লেখা আছে, ঈশ্বরের কথা বলছেন, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র।
তাই এই জগৎবাসী যদি বলে আমি ঈশ্বরকে পেয়ে গিয়েছি, জানবে তারা কিছু ভুল বলছে। তারা যদি বলে ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক আছে, আমার সহভাগিতা আছে, জানবে তারা কিছু ভুল বলছে। কারণ প্রভুর বাক্য বলছে এই পৃথিবীতে একজন মানুষও নেই যে কিনা পাপ করেনি। কারণ আমাদের শুরু যদি আমরা আদম হাওয়াকে দেখি, সেই ঈশ্বরের শ্রেষ্ঠ প্রথম মানুষ, তারাই তো পাপ করেছে, তারাই তো ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। আর আমরা আজকের সেই সন্তান সন্ততির মধ্য দিয়েই তো এগোচ্ছি। কাজেই আমরা কি করে বলবো যে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে একজন হলেও সে পবিত্র না? কোনো দিনের জন্য নয়। যদি পবিত্র একমাত্র কেউ হয়েই থাকেন, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আর আজ আমরা প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে তার সঙ্গে থেকে ঈশ্বরের কাছে পবিত্র হয়ে উঠেছি। আর এই যে বললাম, আমি শুরুতে বললাম একটা বিষয়, ঈশ্বর তার সৃষ্টিকে রক্ষা করার জন্য মুক্তির পথ খুলে রেখেছেন। যেমন তিনি মোশের মাধ্যমে ইসরায়েল জাতিকে রক্ষা করেছিলেন, সেই কষ্ট, সেই পরিত্রাণ দিয়েছিলেন, যেই বন্দি দশার মধ্যে তারা ছিল সেখান থেকে তারা মুক্ত হয়েছিল। আর আজ আমরা আমাদের পাপের মধ্যে বন্দি ছিলাম, আমরা ঈশ্বরের সৃষ্ট মানুষ। ঈশ্বর আমাদেরকে তার নিজের ছাঁচে তৈরি করেছেন, আমাদেরকে রক্ষা করার জন্য তিনি প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জন্য দিলেন, যেন প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে মুক্তির পথকে আমি জানি, আমরা জানতে পারি। সেই জন্য বললাম, এই নিয়ে অলরেডি আমার একটি ভিডিও হয়েছে যে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য কেনই যিশুর পথ একমাত্র দরকার। কারণ ঈশ্বর পবিত্র ছিলেন, ঈশ্বরের প্রিয় পুত্র তিনি পবিত্র, তার মধ্যে অন্ধকারের লেশ মাত্র ছিল না। এই যে আমরা আজকের পড়লাম, ঈশ্বর জ্যোতি এবং তাহার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নাই। তাই আমরা যদি বলি যে তাহার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি তবে মিথ্যা বলি, সত্য আচরণ করি না। যেমনটা আদম হাওয়া করেছিল, তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল, তারা ভুল করেছিল, তারা পাপ করেছিল, আর সেই কারণেই ঈশ্বরের অবাধ্য তারা হয়ে উঠেছিল, ঈশ্বরের গৌরববিহীন তারা হয়েছিল, আর ঈশ্বরের সঙ্গে সহভাগিতা তাদের নষ্ট হয়েছিল, তা টেকেনি, তা চিরকাল স্থায়ী হয়নি। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের জন্ম পাপের মধ্য দিয়ে এই পাপী জগতের মধ্যে রয়েছি। আজ আমরা যদি প্রভু যীশু খ্রিস্টকে নিজের পরিত্রাতা, নিজের মুক্তিদাতা বলে গ্রহণ করি, কারণ এই যে পথ, এই যে মাধ্যম, এই যে সত্য, এই সত্যতা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট হলেন ঈশ্বরের নিগূঢ়তম সত্য, ঈশ্বরের গুপ্ত সত্য, যা তিনি প্রকাশ করেছেন আমাদের কাছে। এবং যদি বলতেই হয় তাহলে একটা কথাই বলবো, ঈশ্বরের পরিকল্পিত এই হলো শেষ পথ, যার পথে গেলে আমরা মুক্ত হব, আমরা পরিত্রাণ প্রাপ্ত হব। কারণ ঈশ্বর তিনি নিজেই মনুষ্য রূপ ধারণ করে এই পৃথিবীতে আসলেন, সেই বাক্য মাংসে মূর্তিমান হয়ে পৃথিবীতে আসলো, আর তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। এই তো শেষ পথ, ঈশ্বর তিনি নিজে পৃথিবীতে এসে গিয়েছেন। তাহলে আর এরপর কোন পথ আমাদের জন্য খোলা থাকতে পারে একবার বলো? আর কোনো পথ নেই। সেই জন্য প্রভুর পথে আসো, কারণ আমরা মানুষ, আমরা আমাদের শুরুর থেকে ঈশ্বরের গৌরব থেকে বিচ্ছিন্ন হয়েছি। কিন্তু আজ যখন প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, তার কাছে যদি থাকি, অবশ্যই আমাদেরকে সত্যতায় চলতে হবে। কারণ বাক্য বলছে, আমরা যদি বলি যে তাহার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি তবে আমরা মিথ্যা বলি, সত্য আচরণ করি না। আমাদের সঙ্গে ঈশ্বরের সহভাগিতা আছে কথাটা বলতে গেলে সর্বপ্রথম আমাদেরকে চিন্তা করতে হবে ঈশ্বর আমাদেরকে পবিত্র হয়ে উঠতে বলছেন। আর আমরা যদি পবিত্র হয়ে উঠি, অবশ্যই আমরা মিথ্যাকে ঘৃণা করব, সত্যকে ভালোবাসবো। অবশ্যই আমরা অন্ধকারকে ঘৃণা করব, আলোর পথে চলবো। কারণ ঈশ্বর জ্যোতি, ঈশ্বর জ্যোতিতে আছেন, ঈশ্বর আলোতে আছেন, আলো ঈশ্বরের কাছে আছে। ঈশ্বর নিজেই জ্যোতি, ঈশ্বর আলো, প্রভু যীশু খ্রিস্ট এই জগতের জ্যোতি। তাই ঈশ্বরের বাক্য বলছে, প্রভু যীশু বলছেন তোমরাও জগতের জ্যোতি। তো আমাদের সঙ্গে ঈশ্বরের
সহভাগিতা আছে, কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টকে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করেছি। আর আজকের যে বিষয় নিয়ে শুরু করেছিলাম, যে আমাদের পাপ করলে, আমরা ভুল করলে প্রভুর কাছে ক্ষমা চাইব, আমরা কোন বাক্য দেখব? এই যে যখন আমরা যদি বলি ঈশ্বরের সাথে আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারের পথে চলি, তবে আমরা মিথ্যা বলছি। তাহলে কোনোভাবেই ঈশ্বরের কাছে পবিত্র হয়ে উঠতে পারবো না। ঈশ্বর পবিত্র, তার কাছে যাওয়ার জন্য নিজেকে পবিত্র হয়ে উঠতে হবে। অবশ্যই সেই পথ যদি বলো, অর্থাৎ নিজের ভুল ক্ষমার জন্য, নিজের পাপ ক্ষমা করে নিজেকে পবিত্র করে তোলা, যদি তাই বলো, তাহলে বলবো সেই পথ হলো প্রভু যীশু খ্রিস্ট, যার মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে ধৌত হতে পারি, কারণ তিনি তার পবিত্র রক্ত দ্বারা আমাদেরকে কিনে নিয়েছেন, তার মূল্য দ্বারা আমরা কৃত হয়েছি। আর এই যে রোমীয় তার 3:23 বলছে, উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে। কার অনুগ্রহে? ঈশ্বরের অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। ধার্মিক গণিত হওয়ার জন্য যিশুকে বিশ্বাস করতে হবে, আর যিশুকে বিশ্বাস করলে নিজের মুক্তিদাতা, নিজের পরিত্রাতা বলে প্রভুকে গ্রহণ করতে হবে, আর তাতে তার কাছে নিজের অনুতপ্ত হৃদয় নিয়ে প্রার্থনা করতে হবে। আর একবার যখন নিজের ভুলের জন্য প্রার্থনা করবে, অবশ্যই আর দ্বিতীয়বার সেই কাজটা করতে পারবে না, সেই অন্যায় করতে পারবে না, সেই ভুল করতে পারবে না। এবং যদি প্রভু যীশু খ্রিস্টকে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করো, পবিত্র হয়ে উঠবে। কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে পবিত্র। তিনি যেহেতু নিজে পবিত্র, তাই তার পবিত্র রক্তে ধৌত হয়ে আমরাও পবিত্র হয়ে উঠি। আর আজ বললাম ঈশ্বরের সঙ্গে সহভাগিতা থাকার জন্য, যখন বলবো যে প্রভুর সাথে আমাদের সহভাগিতা আছে, তার মানে প্রভুর সাথে আমরা যুক্ত আছি। কিভাবে যুক্ত আছি? প্রভুর বাক্য পড়ি, প্রভুর বাক্যকে অধ্যয়ন করি, প্রভুর বাক্যকে মনে রাখি, বিপদের দিনে প্রভুকে স্মরণ করি, তার কাছে প্রার্থনা করি, প্রলোভনের সময় প্রভুর বাক্যকে স্মরণ করি, তার বাক্যকে পালন করে চলি। শুধুমাত্র দুটো গান করে আর একটু প্রার্থনা করে যেন কখনোই না বলি যে ঈশ্বরের সাথে আমাদের সহভাগিতা আছে। কারণ ঈশ্বরের বাক্য বলছে, প্রথম যোহন তার 1:6, তাই আমরা যদি বলি যে ঈশ্বরের সঙ্গে আমাদের সহভাগিতা আছে, কিন্তু যদি অন্ধকারে জীবনযাপন করতে থাকি, তাহলে মিথ্যা বলছি। কাজেই একটু বোঝার চেষ্টা করো, প্রভুর সঙ্গে নিজেকে যুক্ত রাখা, প্রভুর সঙ্গে নিজেকে রাখা কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্ব। কারণ 7 পদেই বলছে, ঈশ্বর জ্যোতিতে আছেন, আমরাও যদি সেই রকম জ্যোতিতে বাস করি, তবে বলা যায় আমাদের পরস্পরের মধ্যে সহভাগিতা আছে। ঈশ্বরের পুত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ থেকে শুচি করে, যেমনটা আমি বললাম তোমাদেরকে। 8 পদে বলছে, আমরা যদি বলি যে আমাদের কোনো পাপ নেই, তাহলে আমরা নিজেদেরকেই ঠকাই এবং তার সত্য আমাদের অন্তরে নাই। প্রভু যীশু খ্রিস্টের সত্য আমাদের মধ্যে নেই যদি আমরা বলি আমরা পাপ করি নেই বা আমরা কেউ পাপ করি না। কারণ প্রভুর বাক্য বলছে, নিজের ভুলকে সর্বপ্রথম স্বীকার করতে হবে, নিজের পাপকে সর্বপ্রথম স্বীকার করতে হবে। 9 পদে তাই বলছে, আমরা যদি নিজেদের পাপ স্বীকার করি, বিশ্বস্ত ধার্মিক ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন এবং সকল অধার্মিকতা হতে আমাদের শুচি করবেন। আর এই যে যখন বলবো যে প্রভু তুমি আমার পাপকে ক্ষমা করো, এই লাইনটা বলতে একজন খ্রিস্ট বিশ্বাসীর কত বছর যে সময় লেগে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ মানুষ একটা কথাই বলে যে সারা জীবনে আমি কি অন্যায় করলাম, কোন ভুলটা আমি করেছি যে আমার সঙ্গে ঈশ্বর এমন করেন। এই কথাটা কিন্তু অনেক মানুষ বলে, তাও তারা এইটা বলতে চায় না যে না, আমার সজ্ঞানে হোক কি আমার অজ্ঞানে হোক আমি অন্যায় করি। যদি তাই বলো, তাহলে সর্বপ্রথম একটা কথাই বলবো, ঈশ্বরের সঙ্গে অবাধ্যতায় চলাই আমাদের পাপ করা। কিন্তু যারা নিজের ভুল স্বীকার করে প্রভুর কাছে ক্ষমা চায়, যারা এই কাজটা সহজে করতে পারে এবং আর তারপর সেই কাজটা আর করে না, অর্থাৎ ভুলের ক্ষমা চেয়ে সেই অন্যায়, সেই ভুলকে আর করতে যায় না বা করে না,
সত্যিই তাদের পক্ষে এই কাজটা খুব কঠিন নয়, খুবই সহজ। তাই এই সহজ কাজকে সহজভাবে নাও, প্রভুর কাছে বসো, প্রার্থনা করে বলো যে প্রভু আমার পাপকে তুমি ক্ষমা করো, আমার অন্যায়কে তুমি ক্ষমা করো, আমি তোমার কাছে অনুতপ্ত হৃদয়ে কাঁদছি, তুমি আমাকে স্পর্শ করো, তুমি আমার সমস্ত ভুলকে ক্ষমা করো, যেন আর আমি সেই ভুল না করি, যেন আমি আর সেই ভুল না করি, সেই পথে যেন আর না যাই, সেই অন্যায় যেন আর না করি, কারণ তোমার সঙ্গে আমার সহভাগিতা আছে, তোমার সঙ্গে আমি যুক্ত। প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমি ঈশ্বরের সাথে যুক্ত হয়েছি, আর তার জন্য আমাকে সর্বপ্রথম পবিত্র হয়ে উঠতে হবে। যেমনটা তুমি আমাদেরকে শিক্ষা দিচ্ছ যে আমি পবিত্র, তাই তোমরাও পবিত্র হও। এই যে ইসরায়েল জাতির পক্ষে প্রভু ঈশ্বর এক কথাই বলেছিলেন, পবিত্র হও। তিনি আর অন্য কথা কিছু বলেননি, তিনি বলেছেন পবিত্র হও। আর এই একটি কথার মধ্য দিয়েই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। পবিত্র হতেই মানুষের অনেক বছর সময় লেগে যায়, আর বিশেষ করে যারা এখনও পর্যন্ত প্রভু যীশুকে জানে না, তারা তো পবিত্রতাই জানে না। নিজের দেহকে শুদ্ধ করা কিংবা পরিষ্কার জামাকাপড় পরে ঈশ্বরকে স্মরণ করা, মনে হয় নিজে পবিত্র আছি, শুদ্ধ আছি। খাদ্যের মধ্য দিয়ে প্রাণী হত্যা না করে নিরামিষ খাদ্য খেয়ে যারা মনে করে পবিত্রতায় জীবন কাটানো, যারা মনে করে মানুষের ব্যবহারেই পবিত্রতায় জীবন কাটানো, তারা একটু হলেও কিছু ভুল ভাবে, কারণ এগুলো কোনোটাই পবিত্রভাবে আমাদেরকে চলতে সাহায্য করে না। পবিত্রভাবে চলতে তোমাকে তখনই সাহায্য করবে যখন তুমি সর্বপ্রথম নিজস্ব ভুলগুলোর জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইবে, প্রভু যিশুর কাছে আসবে অনুতপ্ত হৃদয় নিয়ে। কারণ আমরা জানি অনুতপ্ত হৃদয় প্রভুর কাছে কাঁদো, তাহলে ক্ষমা পাবে। তাই জন্য যদি বলি আমরা ক্ষমা পাবো কি করে, বলবো ঈশ্বর ক্ষমা করবেন। তার জন্য কি হতে হবে? পবিত্র হয়ে উঠতে হবে। তো বন্ধুরা, আশা করি আজকের অনেক কিছু শিক্ষা আমরা পেলাম, অনেক কিছু জানলাম এবং অনেক কিছু প্রভুর বাক্য আমরা পেলাম, আর আমরা সেই বাক্যের দ্বারা আশীর্বাদ প্রাপ্তও হয়েছি। এবং আজকের কি জানলাম আমরা আরেকটু ভাবি যে সহভাগিতার সূচনা আমরা জানলাম, সহভাগিতা কি তা আমরা জানলাম, কোথা থেকে শুরু হয়েছিল এবং কেন এখনো পর্যন্ত আমরা করছি সেটাও জানলাম। অবশ্যই এটা ঈশ্বরের পরিকল্পনায়, কারণ ঈশ্বরের পরিকল্পনা ছাড়া মানুষ ঘর থেকে বাইরে পা রাখতে পারে না। আমরা ঘুম থেকে উঠি না, আমাদের জীবনের শ্বাস প্রশ্বাসের মধ্যেও ঈশ্বরের পরিকল্পনা আছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন আজকের আমরা প্রভুর আরাধনা করি, প্রভুর সেবা কার্য করি, প্রভুর কাছে নিজেকে উৎসর্গ করি, তাকে পবিত্রভাবে জীবন কাটানোর জন্য, অবশ্যই ঈশ্বর আমাদের জন্য কিছু পরিকল্পনা করে রেখেছেন, আমরা বিশ্বাস করি। তাই জন্য যেন শুধুমাত্র এই বিশ্বাসেই স্থিতি না হই যে আমার প্রভুর জন্য দুটো গান করা, নিজের কাছে প্রার্থনা করাই প্রভুর কাছে পবিত্র হয়ে ওঠা না, তার জন্য ঈশ্বরের সঙ্গে আমাদের সহভাগিতাকে রাখতে লাগবে। আর সবথেকে বড় বিষয়, ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য নিজেকে পবিত্র হয়ে উঠতে হবে, যেমনটা বাক্যে বলছে, আর যেটা কিনা প্রভু যীশু খ্রিস্ট ছিলেন। আর আজ আমাদের তো সেই পথ খোলা, প্রভু যীশুর পবিত্র রক্তে আমরা প্রত্যেকে শুচি, প্রত্যেকে ধৌত, প্রত্যেকে পবিত্র হয়ে উঠেছি। তাই জন্য মহান জীবিত ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে প্রভু যীশুকে দিয়েছেন তিনি আমাদেরই জন্য। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, এবং সত্যি আজকের ভিডিও দ্বারা আমরা বাক্যের দ্বারা প্রত্যেকে আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। প্রত্যেকে সুস্থভাবে থাকো, ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুক। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।